যখন পৃথিবীর কাছে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন আমাদের পূর্বপুরুষেরা ছেনি আর হাতুড়ি মেরে পাহাড়ের বুক চিরে ৮০ ডিগ্রি খাড়া এই সিঁড়ি খোদাই করেছিলেন। প্রায় চতুর্দশ শতকে যাদব রাজবংশের আমলে তৈরি হয় এই কালজয়ী হরিহর দুর্গ। শত্রুর মৃত্যু নিশ্চিত করতে পাহাড়ের বুক কেটে তৈরি করা হয়েছিল এই ফাঁদ। ৮০ ডিগ্রি খাড়া এই সরু সিঁড়ি দিয়ে একবারে মাত্র একজন সৈন্য উপরে উঠতে পারত। ফলে নিচে হাজারো সেনা দাঁড়িয়ে থাকলেও উপরে থাকা মাত্র ৪-৫ জন সেনাই পুরো শত্রু বাহিনীকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। উপর থেকে শুধু দুটো পাথর গড়িয়ে দিলেই নিমেষে সাফ হয়ে যেত শত্রুপক্ষের পুরো রেজিমেন্ট। ১৬৭০ সালে এই দুর্গের কৌশলগত সামরিক গুরুত্ব বুঝে আমাদের হিন্দু সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজ মুঘলদের উপর আক্রমণ করে মুঘলদের সব অহংকার ধূলিসাৎ করে তিনি এই দুর্গের চূড়ায় স্বরাজ্যের ভাগবা পতাকা উড়িয়ে দেয়। ১১৭টি খাড়া পাহাড়ের ধাপ আর হাজারো ফুটের শূন্যতা। এখানে প্রতিটা পদক্ষেপে বুক ধরপড় করে। এখানে উপরে ওঠার জন্য পায়ের শক্তির চেয়েও কলিজার সাহসটা দ্বিগুণ লাগে। আজ যে সিঁড়িতে দাঁড়িয়ে ১০০০ ফুট উঁচুতে একটু দমকা হাওয়া বইলেই আমাদের বুকটা ধরপড় করে ওঠে। ভাবুন আমাদের পূর্বপুরুষেরা কিভাবে নিজেদের জীবন বাজি রেখে পুরো পাহাড় কেটে এই ইতিহাস তৈরি করেছিল। পাহাড়ের এই কঠিন পাথর ক্ষয়ে যেতে পারে, কিন্তু হাজারো বছর ধরে এই পাথরের বুকে খোদাই হয়ে থাকা আমাদের পূর্বপুরুষদের সেই সাহস আর কৌশল কোনোদিন মুছে যাবে না। প্রাচীন ভারতের আজ এই দুর্গের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকে তাকালে শুধু পাহাড় নয়, দেখা যায় আমাদের পূর্বপুরুষদের সেই হাতের অলৌকিক ছাপ, যা আজও আমাদেরকে গর্বে মাথা উঁচু করে বাঁচতে শেখায়।